অ্যাম্বাসেডর ছিলেন এখানে, হাই কমিশনার, উনি একজন এনএসআই অফিসারকে থাপ্পড় মেরেছিলেন। এরই প্রতিবাদে আমরা হরতাল ডেকেছিলাম এই ঢাকা শহরে। আমাকে এই প্রেস ক্লাবের সামনে থেকে কারারুদ্ধ করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছিল এবং আমি 11 মাস জেলে ছিলাম, বিশেষ ক্ষমতা আইন। সো বন্ধুরা, যে কথাটি বললেন ফারুক ভাই চমৎকার করে বলেছেন। ফারুক ভাইয়ের কথার পরে আমার আর কোনো কথা নেই, একটি কথা শুধু বলতে চাই। আমি গতকালকে, বিশেষত আজকে সকালে, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনে আমি একটু হতাশ হয়েছি। উনি নাকি লোক খুঁজে পান না। এই তদন্ত কমিটি কেউ বলে আগ্রহী হয় না। আমার প্রশ্ন, তদন্ত করতে হবে, তদন্ত কমিটি গঠন করতে হবে এবং অধিক সংখ্যক সদস্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে রাখতে হবে। এবং সেই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, বন্ধুরা, ভারত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং এই ভারত কোন অবস্থাতেই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র না, এটি শত্রু রাষ্ট্র। এবং যে তদন্ত করা হয়েছে সাইকো হাসিনার আমলে, সেই তদন্ত বাদ দিতে হবে, সেই তদন্ত ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে তদন্ত করতে হবে। সবাইকে সমমন্ত্রিত জানাচ্ছি নাগরিক টিভির পক্ষ থেকে। আমি টিটো রহমান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটাই কথা, একটাই আবেদন, আমাদের এই হত্যাকাণ্ডের মূল আসামি, 1 নম্বর আসামি খুনি হাসিনা, 2 নম্বর আসামি অবৈদুল কাদের, 3 নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক, 4 নম্বর আসামি সোহেল তাজ। এরপরে ধারাবাহিকভাবে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইনমন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক, তারপরে কমিশন করব। হোয়াট এ স্টুপিড! এই আইনমন্ত্রীকে জানে না আগের মামলাগুলো কারা করেছে? আগের মামলাগুলো প্রত্যেকটা মামলা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরপরাধ বিডিআরের সদস্যদেরকে আসামি বানানো হয়েছে, কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে। আজকে বছরের পর বছর আমাদের বিডিআরের ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ধুকে ধুকে তারা মরছে। আর এই আইন উপদেষ্টা বলে আগের মামলাগুলো শেষ হোক। হোয়াট এ রাবিশ কোয়েশ্চেন! আসিফ নজরুল সাহেব এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না। একবারেই পরিষ্কার, এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে